আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে কোন কান্ট্রিগুলো থেকে আমরা অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারি। এই ভিডিওটি বানানোর একমাত্র উদ্দেশ্য হলো বাংলাদেশ থেকে প্লাস দেশের বাইরে থেকে অনেক ভাই ব্রাদার আমাদেরকে বিভিন্নভাবে কল করছেন বা ইনবক্স করতেছেন যে আমরা কোন কোন কান্ট্রিগুলোতে আমরা রেজিস্ট্রেশন করতে পারি এবং আমরা কি বাংলাদেশ থেকে রেজিস্ট্রেশন করতে পারবো কিনা। অনেকেই বিভিন্ন কান্ট্রিতে আছে, তারা এক্স্যাক্টলি জানে না যে ওই জায়গা থেকেও তারা অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে কিনা বা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবে কিনা। তো এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য মূলত আজকে ভিডিওটি বানানো। তো ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো আশা করি টোটাল বিষয়টা আপনাদের ক্লিয়ার হবে যে কোন কোন কান্ট্রিতে আমরা রেজিস্ট্রেশন করতে পারি এবং যে সকল কান্ট্রিগুলো থেকে আমরা রেজিস্ট্রেশন করতে পারবো সেটা দেখব। তো এইখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে হাউ মেনি কান্ট্রিজ ক্যান সেল অন অ্যামাজন। একটা ডেফিনেশন আছে এখানে, এ ফিউ কান্ট্রিজ আর ওমিট ফ্রম দ্য ডিরেক্টরি অফ অ্যাপ্রুভ কান্ট্রিজ। তো এখানে কিছু কান্ট্রিতে তারা অনুমতি দেয় নাই, তো ম্যাক্সিমাম কান্ট্রিগুলোতে রেজিস্ট্রেশন করা যায়। একটু বলা আছে উইথ 188 কান্ট্রিজ নাও অ্যাপ্রুভ ফর সেলার রেজিস্ট্রেশন। তার মানে হচ্ছে ওয়ার্ল্ডের যতগুলো দেশ আছে 200 প্লাস 250 কান্ট্রিজ ওয়ার্ল্ড ওয়াইড, তো এর ভিতরে আমরা 188 কান্ট্রি থেকে আমরা সেলার সেন্টার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবো। তো কোন কোন কান্ট্রিতে যে কান্ট্রি লিস্টে যদি একটু আমরা দেখুন এটা কিন্তু আমি অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্টে আছি এই মুহূর্তে। এটা অথেন্টিক একটা সাইট, কারণ হচ্ছে অ্যামাজন নিজস্ব সাইট থেকে দেখাচ্ছে এটা। তার মানে এখানে রং হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা 100% শিওর যে আপনারা এখান থেকে এই সকল কান্ট্রিগুলো যদি থেকে থাকেন, যেমন অনেকেই বলে থাকেন যে বাংলাদেশ থেকে কি অ্যামাজন সেলার অ্যাকাউন্ট করা যায় কিনা, বা এটাও শুনে থাকে যে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ দেয় কি দেয় না। এটা আপনাদের একটু ক্লিয়ার করে রাখি, আপনি যদি প্রপার ডকুমেন্ট নিয়ে যদি অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার ট্রাই করেন, ডেফিনেটলি আপনি অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। তো হ্যাঁ, অনেকেই বলতেছে যে হ্যাঁ ক্রিয়েট করা যায় না, এই প্রবলেম সেই প্রবলেম। হ্যাঁ, একমাত্র তাদেরই এই প্রবলেমটা হচ্ছে যারা প্রপার ডকুমেন্ট দিতে পারতেছে না। তো এটার উপর আমার ইউটিউব চ্যানেলে ভিডিও বানানো আছে, তো কাইন্ডলি আপনারা এই ভিডিওটি চাইলে দেখে নিতে পারেন যে সেলার সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পূর্বে আপনাদের যে সকল ইনফরমেশনগুলো দরকার, এটা বাংলাদেশ থেকে হোক বা আপনাদের দেশের বাইরে থেকে হোক বা যে কান্ট্রি থেকে হোক না কেন, ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কি কি ধরনের ইনফরমেশন লাগবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পূর্বে। তো আমরা কি করি, অনেকেই আছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই, আমরা প্রপার ডকুমেন্টগুলো দিতে পারি না, উল্টাপাল্টা কিছু দিয়ে রাখি, তখন অ্যাকাউন্টগুলো কিন্তু অ্যাপ্রুভ হয় না। তো এখানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হওয়ার কারণ একটাই যে আপনি ভ্যালিড ইনফরমেশন দিতে পারেননি, বিধায় আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হচ্ছে না। তো এই ভিডিওটা কাইন্ডলি একটু দেখে নিন, তাহলে এখানে বুঝতে পারবেন যে কি কি আপনাদের লাগবে। আর আরেকটা ভিডিও আছে এখানে অ্যামাজন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট সেলার অ্যাকাউন্ট। তো ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট কি সেলার অ্যাকাউন্ট কি এইখানে ডিটেইল বলা আছে এই ভিডিওতে, আপনারা চাইলে এই ভিডিওটাও দেখে নিতে পারেন যদি আপনাদের সময় হয় আর কি, টাইম যদি পান। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখানে দেখলাম যে অনেকেই বলতেছে যে বাংলাদেশ থেকে করা যায় কি যায় না, তাদের জন্য একটু বলে রাখি। দেখুন এই যে বাংলাদেশ কিন্তু এখানে আমাদের লিস্টে দেখতে পাচ্ছি। তো এইখানে একটা নোট আছে, বলতেছে টু বি এলিজিবল টু সেল অ্যামাজন ইউ নিড টু বি resident in one of following countries, have a valid phone number, have an international chargeable credit card। তার মানে এইখানে যে লিস্টে যে কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলোতে আপনি যদি বাইরে থেকে থাকেন যে কোনো কান্ট্রিতে, এই লিস্টের ভিতরে থাকলে আপনি অবশ্যই অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো বাংলাদেশ থেকে তো ডেফিনেটলি পারবেন, তো আমরা যেহেতু করতে পারতেছি আপনারা কেন পারবেন, অবশ্যই পারবেন। হ্যাঁ, তো যাই হোক, তারপরেও যদি কোনো প্রবলেম হয় আপনাদের আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তো আরেকটু নিচে আসে আমরা, এখানে আরেকটু নোট আছে একটা, এইখানে বলা হচ্ছে যে উই আর কারেন্টলি নট অ্যাকসেপ্টিং রেজিস্ট্রেশন ফ্রম রাশিয়া অ্যান্ড বেলারুস। তো
এখানে রাশিয়া এবং বেলারুস যদি কেউ থেকে থাকেন, যদি বাঙালি আমরা কেউ হয়ে থাকি, সেই ক্ষেত্রে আমরা ওইখান থেকে সেলার্সের অ্যাকাউন্টটা করতে পারবো না এই মুহূর্তে। তারা এখানে নট অ্যাকসেপ্টিং করে রাখছে। তো আর একটু বিষয় আছে এইখানে, একটা নোট আছে দেখুন, অ্যামাজন ফোন সাপোর্ট ইজ নট অ্যাভেলেবল ইন ফলোয়িং কান্ট্রিজ ইফ ইউ আর ফ্রম ওয়ান অফ দ্য কান্ট্রিজ বিলো, অনলি ইমেল অ্যান্ড চ্যাট সাপোর্ট ইজ অ্যাভেলেবল। তো আমরা যখন অ্যামাজন সেলার সাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, অনেক সময় আমাদের অ্যামাজনের সাপোর্টের সাথে কথা বলতে হয় বা চ্যাট করতে হয় বা কেস ওপেন করতে হয়, ইমেল করতে হয়। হ্যাঁ, তো এটা এখানে দেখুন যে কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলো থেকে আমরা কিন্তু ফোনে কথা বলতে পারবো না। অ্যাজ লাইক বাংলাদেশ থেকে আমরা ডিরেক্টলি কল করতে পারবো না সাপোর্টে। অথচ আমি যদি ইউরোপ বা আমেরিকা বা অন্য কোনো কান্ট্রিতে হতাম, তাহলে কিন্তু এখান থেকে করতে পারতাম ফোন কল। এইখানে যে কান্ট্রিগুলো লিস্ট দেওয়া আছে, একমাত্র এই সকল কান্ট্রিগুলো অ্যামাজন সাপোর্টে ডিরেক্টলি কথা বলতে পারবে না। কিন্তু তাই বলে এই না যে আমরা কাজ করতে পারবো না, প্রপারলি কিন্তু কাজ করতে পারবো। সেটা হচ্ছে কি, আমরা ইমেল করতে পারবো এবং ওদের চ্যাট সাপোর্ট নিতে পারবো। হ্যাঁ, এই সকল কাজগুলো কিন্তু আমরা করতে পারবো। তো এখন দেখি ওয়ার্ল্ড ওয়াইড এই মুহূর্তে অ্যামাজনে যে স্টোর আছে তা 20 কান্ট্রিতে অ্যাভেলেবেল আছে। আমরা এই সকল কান্ট্রিগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি নর্মালি। কেউ আমরা ইউরোপে করে থাকি, এশিয়ার ভিতরে আছে জাপান, ইন্ডিয়া, তারপরে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, এই সকল কান্ট্রি, মিডল ইস্টের ভিতরে হচ্ছে দুবাই, তারপরে হচ্ছে সৌদি আরব, আমেরিকার হচ্ছে .com, ইউএসএ, কানাডা, তারপরে হচ্ছে মেক্সিকো, হ্যাঁ, ব্রাজিল। এখানে একটা কান্ট্রি অ্যাড নাই, সেটা হচ্ছে নতুন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে বেলজিয়াম। হ্যাঁ, তো টোটাল 20টা কান্ট্রিতে আর কি এই মুহূর্তে অ্যামাজন স্টোর আছে। তো আমরা এখানে যে কোনো কান্ট্রিতে আমরা চাইলে করতে পারি। তো নর্মালি আমাদের জন্য সহজ হয় অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাপ্রুভের জন্য। আপনি চাইলে .com-এ করতে পারেন। যখন আমরা .com-এ অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তখন আমরা এটি 3টা কান্ট্রির অ্যাক্সেস পাবো। সেটা হচ্ছে কি amazon.com, কানাডা আর হচ্ছে মেক্সিকো। এই 3টা কান্ট্রিতে আমরা একটা ইয়েতে পেয়ে যাবো, একটা অ্যাকাউন্টের থ্রুতে 3টা কান্ট্রিতে এলিজিবল হবে সেল করার জন্য। তো আমার এখানে পার্সোনাল যে অপিনিয়ন, তো আপনার যদি বাজেট একটু কম থাকে, সেই ক্ষেত্রে এইদিকে আপনারা চাইলে দুবাই যে মার্কেটটা আছে এইখানে কাজ করতে পারেন। কারণ এখানে তুলনামূলক দুবাই, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, এখানে কাজ করতে পারেন। কারণ হচ্ছে এইখানে সেল তুলনামূলক একটু কম, এবং কি এইখানে কম্পিটিশনও কিন্তু অনেক কম। তো বিশেষ করে যারা ফ্রেশার, দ্যাট মিনস নিউ একদম তারা বিজনেসে আসতে চাচ্ছেন, তো তাদের জন্য দুবাই মার্কেটটা বা অস্ট্রেলিয়া মার্কেটগুলো ভালো। কারণ এখানে যেহেতু আপনার কম্পিটিশন কম, সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার একটা ভালো করার সুযোগ থাকবে। তো হ্যাঁ, তারপরেও এখানে কিন্তু খুব আহামরি ভালো সেল হয় না, কারণ হচ্ছে যেহেতু নতুন মার্কেট, এগুলোতে সেলও কিন্তু অনেক কম। আর যদি আপনার মোটামুটি বাজেট ভালো থাকে এবং কি ভালো করে কাজটা শিখে যদি মাঠে আপনি নামতে পারেন, দেন তাহলে কিন্তু আপনি আমেরিকা অথবা ইউরোপের বা ইউকেতে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে কিন্তু এখানে ভালো সেল হয়, হিউজ সেল হয়। সবচেয়ে বেশি সেল হয় ইউএসএ মার্কেটে, হিউজ সেল হয়। এখানে কিন্তু আবার হিউজ সেলও হয়, হিউজ কম্পিটিশনও আছে এখানে। তো সেটাও মাথায় রাখতে হবে, যেখানে সেল বেশি আছে ওইখানে কিন্তু কম্পিটিশন অনেক বেশি আছে। তো সেটা আবার দেখতে হবে এখানে আপনি কি টিকতে পারবেন কিনা, বা আপনার বাজেট কেমন, সেটার উপর ডিপেন্ড করবে। আর হচ্ছে তার বাকি যে ইউএসের পরে যদি কোনো প্ল্যান থাকে, সেটা হচ্ছে ইউকে। ইউএসের পরের যে মার্কেটগুলো আছে তার ভিতরে ইউকে তো ভালো সেল হয়, তো ইউকে তো চালু করতে পারেন। তো আপনারা যে কোনো এগুলো যে ইউরোপ বা আমেরিকা অথবা দুবাই যে কোনো কান্ট্রিতে করতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তারপরে আসি এই যে সাইন আপের যে প্রসেসটা। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউএস এর জন্য, .com এর জন্য। এখানে আছে $13.99 পার মান্থ। তো আপনি যখন অ্যামাজন দুই ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে, একটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। ওই যে আমি আগেই বললাম যে প্রফেশনাল অ্যাকাউন্ট কি এবং সেলার অ্যাকাউন্ট কি, আমি ইন ডিটেইল বলছি এই ভিডিওতে। কাইন্ডলি একটু সময় নিয়ে 10-15 মিনিট সময় নিয়ে একটু ভিডিওটা দেখেন, টোটাল কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হবে আশা করি। তো আপনারা যদি ইন্ডিভিজুয়াল করেন, তাহলে আপনাদেরকে কোনো এই অ্যাকাউন্ট সাবস্ক্রিপশন ফিটা দেওয়া লাগবে না। তো এটা সেলের উপরে যাবে। তো এটা কিছু লিমিটেশন আছে, ওই ভিডিওতে আমি ডিটেল বলছি, ওইখান থেকে একটু কাইন্ডলি দেখে নিন। তারপরে সেটা হচ্ছে অ্যামাজন co.uk, দ্যাট মিনস হচ্ছে ইউকে মার্কেটের জন্য।
ইউকে মার্কেটে যদি আপনি অ্যাকাউন্ট করেন, সেখানে প্রফেশনাল অ্যাকাউন্টে ক্রিয়েট করেন, তার মানে বলা হচ্ছে যে 25 ইউরো আপনার পার মান্থ পে করতে হবে। এটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টের জন্য। তারপরে amazon.ae দ্যাট মিনস হচ্ছে এটা আপনার দুবাই মার্কেট, আরব আমিরাত যেটাকে বলে থাকি আমরা। তো দুবাই মার্কেট, এইখানে কি একটা সুবিধা আছে, এইখানে ছোট্ট করে একটা নোট আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখি দেখানোর চেষ্টা করি। ছোট্ট করে একটা নোট আছে, ফর এ লিমিটেড টাইম অনলি প্রফেশনাল অ্যাকাউন্ট আর নাও অ্যাভেলেবল উইথ এ নো মান্থলি সাবস্ক্রিপশন ফি। তার মানে এখানে যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, প্রফেশনাল অ্যাকাউন্ট তারা লিমিটেড করে দিচ্ছে, এখন এই মুহূর্তে তারা সাবস্ক্রিপশন ফি নিচ্ছে না। তো এটা একটা ভালো অপরচুনিটি যে আপনার প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করলেও এখান থেকে কিন্তু আপনাদের কোনো চার্জ করতেছে না। তো যাই হোক, আমি টোটাল বিষয়গুলি বললাম যে আপনাদের যেখানে ভালো মনে হয় সেখানে করতে পারেন। তো করার আগে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা প্রপারলি বিজনেসটা শিখে তারপরে বিজনেসে আসাটা বেটার হবে। সেটা আপনারা যে কোনো জায়গা থেকেই শিখতে পারেন। তো আমাদেরও এটা সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি, ট্রেনিং প্রোগ্রাম আছে, চাইলে আর কি আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা ওইটা শিখিয়ে থাকি। হ্যাঁ, টোটাল এ টু জেড বেসিক টু অ্যাডভান্স লেভেলের কাজটা আমরা শিখে থাকি, যেহেতু প্রফেশনালি আমরা কাজটা করতেছি। তো চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।